আপনারা সবাই বলতেছেন খালি বলেন বলেন, ও কোথায়, ও কেন আসতেছে না, কেন আসতেছে না। যেই মানুষটা আর জীবনে কোনোদিন ফিরবেই না, সে কিভাবে আসবে? মানে কি বলতে চান আপনি? আপনারা শুনবেন সবাই যে কোথায় গেছে, কেন ফিরবে না। তাহলে শোনেন, আসলে ও মারা গেছে। আমি বিশ্বাস করি না আমার বাইরে কইছে। বৌমা, আব্বা 2 দিন বাদে আমার মায়ের বিয়া। হ্যাঁ, পরে রাখলে কেন দেখছো? কোনো খোঁজ খবর নাই, আমার নাম নাই। একটা ফোন দাও না পোলাটারে। আব্বা আমি ফোন দিছি, ওর ফোনটা বন্ধ হইতাছে। ফোন বন্ধ কইতাছে? আরে আমার পোলারে কোনো জ্ঞান বুদ্ধি নাই। একটা কাজ করো, আরেকবার দিয়ে ট্রাই করে দেখো তো। আচ্ছা ঠিক আছে, দিতেছি। বৌমা, করেন বাজলো, কেউ না আইছে মনে হয়, দেখো তো কে আইছে। আচ্ছা আমি দেখতাছি। দেখো, যাও। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনি? এটা শাকিলদের বাড়ি না? হ্যাঁ এটা তো শাকিলদেরই বাসা, কিন্তু আপনি কে? ভাবি, আমি শাকিলের বন্ধু। আপনি শাকিলের বন্ধু? আমি তো ওর সব ফ্রেন্ডদেরকে চিনি, কিন্তু কখনো আপনাকে তো দেখিনি। ওই হয়েছে কি ভাবি, এই শাকিলের তো চিটাগাং থাকে, আমিও চিটাগাং থাকি, তো আমাদের ওইখানেই বন্ধুত্ব হয়। শাকিল আমাকে আপনাদের বাসায় পাঠাইছে। শাকিল আপনাকে পাঠাইছে? কিন্তু ও কোথায়? ওর তো আসার কথা ছিল। হ্যাঁ ভাবি, ওর আসার কথা ছিল। হয়েছে কি, ওই একটা কাজে আটকে পড়ে গেছে, এই কারণে আমাকে পাঠাইছে। বৌমা, কার সাথে কথা বলতেছো? কে আছে? বাবা আমি চিনি না, উনি বলতেছে আপনার ছেলের বন্ধু। আমার ছেলের বন্ধু? আমার ছেলে আসে নাই? না বাবা, ও তো আসে নাই। সম্ভবত আঙ্কেলের কথা বলতেছে না? হ্যাঁ। ও আচ্ছা ভাবি, তাহলে চলেন। আচ্ছা আসেন আপনি। বৌমা, ও বৌমা। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তুমি কে? আঙ্কেল, আমি শাকিলের বন্ধু। তুমি শাকিলের বন্ধু? হ্যাঁ আঙ্কেল। আমার ছেলে আসে নাই? হয়েছে কি আঙ্কেল, ও একটু ব্যস্ত, ও একটা কাজে আটকে পড়ে গেছে, তো ও আসতে পারে না, এই কারণে আমার পাঠাইছে। কি বলো? 2 দিন পরে ওর বোনের বিয়ে, ও আসলো না, তোমারে পাঠাইলো। কিছু বুঝতেছি না বাবাজি, বুঝছো? আবার ওর ফোনটাও বন্ধ। এত ফোন দিতেছে আমার বউ, ফোন ধরতেছে না। বৌমা বাবা। আইসো? আচ্ছা ভাইয়া, ওর ফোন তো কখনো বন্ধ থাকে না, ওর ফোনটা বন্ধ কেন? হয়েছে কি ভাবি, ও তো একটু ব্যস্ত, ও একটা কাজে গেছে বুঝছেন, এই কারণে ফোনটা বন্ধ আছে, আর আমাকে এই কারণে পাঠিয়ে দিছে। ও আপনাকে পাঠাইছে, ও না এসে? 2 দিন পর ওর বোনের বিয়ে, কয়দিন পর আমার শ্বশুরের চোখের অপারেশন, কিন্তু ও এখন আসলো না, আপনাকে পাঠাই দিল। হ্যাঁ বাবাজি, আমার বৌমা ঠিকই বলতেছে। আমার চোখটা অপারেশন করানোর কথা, আমার 2 দিন পর ওর বোনের বিয়ে, হয়তো বুঝতেছি না। আমার ছেলে তো কখনো ফোন বন্ধ রাখে না। কাকা, শাকিল সময় মতো চলে আসবো, আমার পাঠিয়ে দিছে, তো চিন্তা করেন না, ও আয়সা পড়বো ভাবি, ও আয়সা পড়বো ভাবি। না ভাইয়া, বিষয় তো ওইটা না, এসে পড়বে। আপনি তো জানেনই আমার শ্বশুরের চোখে দেখতে পায় না, আমি মেয়ে মানুষ, সব কিছুতে অ্যারেঞ্জমেন্ট করতে হয়, জানেন ছেলেদেরকে দরকার, আমি একা একা কিভাবে সামলাই। ভাবি বললামই তো যে ও সময় মতো চলে আসবো, আর তাছাড়া তো আমারও পাঠাইছি, আমি তো আইছি, আমি সব কিছু করে দিব, আপনারা কোনো চিন্তা করবেন না। দেখছো বৌমা, আমার পোলাটার কোনো আক্কেল জ্ঞান নাই, নিজে না আইয়া বন্ধুরে পাঠাই দিছে। বলো। বাবা তো ঠিকই বলছে, আপনি প্রথমবার আমাদের বাসায় আসছেন, মেহমান আপনি, আপনাদেরকে দিয়ে কি কোনো কাজ করাতে পারি? কি বলেন আপনারা? আমি মেহমান না, আমি হচ্ছি শাকিলের বন্ধু, ওর মতো নেই, সমস্যা নাই, আমাকে যখন যেটা লাগে আমাকে বলবেন, আমি করে দিব। আরে ভাবি দাঁড়ায় আছেন কেন, বসেন, দেখেন আমি কি কি নিয়ে আইছি। বসেন 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 বসেন, সবাই বসেন। ভাবি কে আসলো? উনি কে? ভাবি উনি কে? ভাইয়া আসে নাই? ও তুমি রূপা না? হ্যাঁ, আসো আসো, এদিকে আসো। হ্যাঁ আমি রূপা। আপনাকে তো চিনলাম না, আপনি কে? আরে পাগলি, আমি তোর ভাইয়ের বন্ধু, বুঝছস, আমিও তোর আরেকটা ভাই। ও ভাইয়া, আমার ভাইয়া কই? আরে পাগলি,
তোর ভাইয়া একটু ব্যস্ত কাজে, বুঝছস? ও সময় মতো চলে আসবো। কবে আসবে উনি? তোর বিয়ের আগে চলে আসবো। তুই বস তো, হ্যাঁ বস। পাগল কোথাকার। আমিও তোর একটা ভাই, বুঝছস? তো ভাবি, আঙ্কেল এই শাকিল আমার কাছে ওর বিয়ের খরচ বাবদ নগদ টাকা দিয়ে দিছে, বুঝছেন? ওর বিয়েতে খরচ করার জন্য। দেখি ভাবি, এই যে টাকাগুলা। বাবা, না বৌমা। আপনার ছেলে টাকা পাঠাইছে। ও, টাকা পাঠাইছে? জি। ও, দেখছো বাবা, দেখছো ভাবি, ভাইয়া আমার বিয়েতে আসলো না, টাকা পাঠিয়ে দিছে। আরে পাগলি, আমি তো বলছি যে তোর ভাইয়া সময় মতো চলে আসবো। আর আমি তোর ভাইয়া না? আমি আইছি না? এত টেনশন করস কেন? শোন, তোর জন্য কি কি পাঠাইছে দেখ। এই যে আঙ্কেল, আপনার জন্য আপনার ছেলে পাঞ্জাবি পাঠাইছে। বাবা। পাঞ্জাবি পাঠাইছে না? হ্যাঁ বাবা। আর ভাবি, এই যে আপনার জন্য এই শাড়িটা পাঠাইছে। দেখেন তো বাবা, ও এগুলো পাগলামি না করলে কি হয় না? ও শাড়ি পাঠাই দিছে আমার জন্য। এমনি বিয়ের কত খরচ দেখতেছেন, এগুলো করার দরকার ছিল? আমরা ঘরের লোক, আমাদের জন্য মার্কেট করার তো দরকার নেই। ওর বোনের জন্য করলেই হয়ে যেত শুধু। হ্যাঁ, আর এই যে তোর জন্য দেখ, তোর জন্য কি কি পাঠাইছে। এই যে তোর বিয়ের লাল বেনারসি, টুকটুকে লাল বেনারসি। এই বেনারসি পরে তুই তো শ্বশুর বাড়ি যাবি, কত ভালো লাগবে বল তোকে। তোকে সেই রকম লাগবো পাগলিকে। দেখ, পছন্দ হয়েছে তোর? দেখ, খুলে দেখ, দেখ। এই যে দেখ, তোর মাথায় পরার জন্য এই যে বিয়ের ওড়না পাঠাইছে। দেখ পছন্দ হয় কিনা। তোর ভাই নিজের হাতে মার্কেট করে আমাকে দিয়ে পাঠাইছে। দেখ পছন্দ হয় কিনা। শাড়িটা অনেক সুন্দর হয়েছে ওর। অনেক সুন্দর বৌমা না শাড়িটা? হ্যাঁ, রূপাকে অনেক মানাবে। মানাইব। কি করবো বৌমা, আল্লাহ আমার চোখেরও কায়রা নিছে। আমার মেয়ে লাল টুকটুকে শাড়ি পরে বউ সেজে বউ হয়ে পরে বাড়িতে যাবে, আমি দেখতে পারতাম না? আমি খুব খুশি হইতাম বৌমা। আপা, আপনি কষ্ট নিয়েন না মনে। কয়দিন পর তো আপনার চোখের অপারেশন করবো, তখন দেখতে পাবেন আপনি সবকিছু। কিরে, খুইলা দেখ, তোর পছন্দ হয় নাই? হ্যাঁ ভাইয়া, পছন্দ হয়েছে। দেখি, অনেক সুন্দর হইছে। তোমাকে অনেক সুন্দর মানাবে। তোমার ভাইয়া চয়েস আছে। তুমি মন খারাপ করো না। এই ভাইয়া তো বলছে যে তোমার ভাইয়া চলে আসবে সময় মতো। বৌমা দেখি আমার মেয়ের শাড়িটা, দেখি লাল টুকটুকা না? হ্যাঁ, আমার মেয়ের পরীর মতো লাগবে না? একদম। হ্যাঁ। দেখেন, অনেক সুন্দর, অনেক দামি শাড়ি মনে হইতেছে। বোনের জন্য না, তাই অনেক টাকা দিয়ে কিনে পাঠাইছে। হ্যাঁ। বোনকে তো ভালোবাসে। আরে পাগলি, তোরা তো এখন থেকে আসল জিনিস দেখাই নেই। তুই যদি দেখোস না, তার তুই বিশ্বাসই করতে পারবি না তোর ভাইয়া তোর জন্য কি পাঠাইছে। দেখ তো, পছন্দ হয়েছে তোর? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর। আমার অনেক স্বপ্ন ছিল আমি এমন শাড়ি গয়না পরে শ্বশুর হয়ে যাবো। দেখি রূপা, আমি দেখি। ওয়াও, অনেক সুন্দর। বাবা, হ্যাঁ বৌমা। আপনার ছেলে অনেক দামি দামি গহনা পাঠাইছে। দেখেন, অনেক সুন্দর। রূপাকে অনেক সুন্দর লাগবে পরলে। অনেক সুন্দর না? হ্যাঁ। কিন্তু বৌমা, আমার দেখে কি করবা? আমার তো চোখ নাই, দেখতে পারি না। থাক, তুমি বলছো সুন্দর, আমার মেয়ের সুন্দর লাগলে আমার ভালো লাগবে, অনেক ভালো লাগবে। ভাবি, শুধু কি স্বর্ণ গহনায় দেখবেন, কাপড় চোপড়ই দেখবেন? এই যে অনেক দূরের থেকে আইছি, জানি কইরা ক্ষুধা লাগছে না? ফ্রেশ হবো না? আমাকে খাইতে দিবেন না? হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম, সরি। আপনি ফ্রেশ হয়ে নেন, আমি খাবার দিতেছি আপনাকে। ওঠেন। বাবা। ভাবি, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমি একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিব। আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রেশ হন, আমি সবার জন্য খাবার দিতেছি। ঠিক আছে। রূপা, যত তুমি ফ্রেশ হয়ে নাও। চিন্তা করিস না, তোর ভাইয়া সময় মতো আইসা পড়বো। আসেন আঙ্কেল, আসেন। আল্লাহ তোমার বাসায় রাখবো। কিরে মা, নিচে অপেক্ষা করতেছে সবাই, চল আসো। না বুবি, আমি যাব না। আমার ভাইয়া না আজ পর্যন্ত আমি এই বিয়ে করবো না। মারে, এটা কেমন কথা কইতাছস ক? তুই কি চাস
আমার মা নিজে সব ডুবে যাক। চল মা, এরকম করিস না। না বাবা, আমি এই বিয়ে করবো না এখন। আমার ভাইয়া যতক্ষণ না আসবে আমি বিয়ে করবোই না। রূপা এমন করো না, এখন কি পাগলামি করার সময় বলো তো? সবাই ওয়েট করতেছে আমাদের জন্য, নিচে চলো। ভাবি তুমি শুনতে পাও না আমি কি বলছি? ভাইয়া না আসা পর্যন্ত আমি এই বিয়ের পিড়িতে বসবো না। আব্বা, আপনার ছেলের কি বিন্দু পরিমাণ কাণ্ড জ্ঞান নাই নাকি? আজকে ওর বোনের বিয়া, আজকে তো অন্তত আসতো নাকি? ও জানেন ওর বোন কেমন, কি বলতেছে এখন? দেখছেন মান সম্মান কিছু থাকবো? বৌমা, আমি কি বলবো? আমার সন্তান যে কেন এমন করতেছে, ফোনটা যে এই যে বন্ধ করছে, আমার সন্তানে ফোনও ধরতেছে না। মারে, পাগলামি করিস না, সবাই নিচে বসে রয়েছে। চল মা, আমাদের মানুষজন তাহলে থাকবো না। বৌমা, ওর একটু বুঝাও, ভালো করে বুঝাও। রূপা, পুরা বাড়ি ভর্তি লোকজন, চলো এমন করো না। ভাবি তুমি যতই বোঝাও আমি যাব না। ভাবি ভাইয়া কিভাবে পারলো আমার বিয়েতে না আসতে? আমি এই বিয়ে করবোই না। তুই কি বলো সেগুলো পাগলের মতো? রূপা, ভাবি তুমি তো জানো আমি ভাইয়াকে কত ভালোবাসি। আমি ওনার একমাত্র বোন, উনি না আসলে আমি বিয়ে করব না। মারে, আর পাগলামি করিস না মা। আমি বুঝতে পারতাছি তুই কষ্ট পাইতেছস, আমার কষ্ট লাগতেছে যে সন্তান বলছে তোর বিয়ের সময় থাকবে, অথচ সেই সন্তান আমার ফোন ধরতেছে না, ফোনটা বন্ধ, কোনো খোঁজ খবর নাই। আমি তো বুঝতে পারতাছি না যে আমার সন্তানের কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে। ভাইয়া আমাকে কথা দিয়েছিল আমার বিয়েতে আসবে, ও কিভাবে পারলো আমার বিয়েতে আসতে না? রূপা, আমরা তো কেউ কিছুই বুঝতে পারতেছি না। ও তো এমন মানুষ না, ও পৃথিবীর যেই প্রান্তেই থাক তোমার বিয়েতে আসবে না, এটা হইতেই পারে না। কিন্তু কেন আসতেছে না, ওর ফোন কেন বন্ধ, কোথায় ও, কিছু তো বুঝতে পারতেছি না। আরে আপনারা এখন এখানে দাঁড়াইছেন? আঙ্কেল, ভাবি, আপনারা দাঁড়াইছেন কেন? নিচে মেহমান অপেক্ষা করতেছে। কিরে রূপা, চল নিচে চল, সবাই অপেক্ষা করতেছে। চল বোন, চল চল চল। ছাড়েন আমার হাত। আপনি কে? কে আপনি? কি বলছ তুই এগুলা বোন? আমি কে মানি? আমি তোর ভাই। কিসের আপনি আমার ভাই? আমার ভাইয়া কোথায় এটা বলেন আপনি। তোর ভাইয়া আছে, তোর ভাইয়া সময় মতো চলে আসবো, তুই আয় চল। আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনি বলেন আমার ভাইয়া কোথায়? কিরে বোন, তুই আমাকে থাপ্পড় দিলি? থাপ্পড় দিলাম, আপনি আগে বলেন আমার ভাইয়া কোথায়? আমার ভাইয়া কোথায় গেছে? আপনি কি সত্যি করে বলেন? রূপা, মেহমানের সাথে এভাবে কথা। ভাবি তুমি চুপ থাকো। রূপা, আমি তোর ভাইয়ের বন্ধু, তোর ভাইয়ের মতোই। দেখ বোন, এখন এসব কথা বলার সময় নেই, লোকজন সবাই অপেক্ষা করতেছে নিচে, তুই চল না। আপনি আমার ভাইয়ার মতো, ভাইয়া না। আমার ভাইয়া না আসা পর্যন্ত আমি এই বিয়ে করবো না। আচ্ছা ভাইয়া, আপনি তো বলছিলেন যে ও সময় মতো চলে আসবে, এখনো তো আসলো না। ও কোথায়? ওর ফোনটাও বন্ধ। হ্যাঁ বাবাজি, তুমি না বললা যে আমার সন্তান ঠিক সময় মতো আইসা পড়বো, ওর ফোনটাও বন্ধ, কেন আসতেছে না? আমার না ভিতরে কেমন লাগতেছে বৌমা, কেমন লাগতেছে, আমি বলতে পারতেছি না, তোমাদেরকে বুঝাইতে পারতেছি না। বাবাজি, কই তুমি বাবা? বাবা, আঙ্কেল। বলো না, আমার ছেলে কোথায়, আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়? আঙ্কেল, আঙ্কেল, আপনি এভাবে ভেঙে পড়বেন না, একটু শান্ত হন, একটু বোঝার চেষ্টা করেন। ও হয়তো কোনো কাজে আটকে পড়ছে, ও আইসা পড়বো। না, এখন এই কথা তুমি বললো না বাবাজি। আমার সন্তানরা আমি চিনি, ওর বোনের বিয়ে, ওর বোন ওর জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আমি ওর বাবা, আমাকে ভালোবাসে। আমার সন্তান এরকম করতে পারে না। কেন ওর ফোন বন্ধ থাকবে? কেন? বাবাজি, 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 তোমার দয় লাগে, আল্লাহর দয় লাগে, তুমি বলো আমার সন্তান কোথায়? হ্যাঁ ভাই। বৌমা, বৌমা, বলতে বলো আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়? বাবা ঠিকই বলছে ভাইয়া, ওর কাছে ওর আব্বু আর ওর বোনের আগে আর কোনো কিছু না। আজকে ওর বোনের বিয়েও আসতেছে না, কিছু তো হয়েছে ভাইয়া, বলেন না ও কোথায়? আমরা সবাই পেরেশান হয়ে যেতেছি ভাইয়া, বলেন না। আসলে ভাবি, আপনারা যদি এখন অবুঝের মতো করেন, আজকে রূপার বিয়ের দিন, সবার বরযাত্রী অপেক্ষা করতেছে, এখন যদি আপনারা এরকম করেন তাহলে হবে? আগে বিয়েটা হয়ে যাক, তারপর তো একটা সমাধান হইব যে ও কেন আসতেছে না। আঙ্কেল, আপনি পোলাবাইনের মতো করেন না, আপনি যদি কান্নাকাটি করেন, রূপার মনের অবস্থা একবার বোঝেন, ওর কি হবে? ও তো ওর ভাইয়াকে অনেক ভালোবাসে। বাবাজি, আমি বুঝতে পারতেছি, আমি বাপ, আমার মেয়ে ওর ভাইকে ওর জীবনের চেয়ে বেশি ভালোবাসে, ওর ভাইকে দেখতে চাইতেছে। হ্যাঁ, এর আগে যখন ছুটিতে আসছিল, ও বলে গেছে আমার সন্তান যে বোন, তোর বিয়েতে যত কাজ থাকুক, যত আমার পেরেশানি থাকুক, আমি তোর বিয়েতে আসবো। আমাকে বলে গেছে আব্বা, আমি টাকা পয়সা নিয়ে আইসা তোমার চোখ অপারেশন করাবো, তোমার এই চোখ দিয়ে তোমার মেয়ের বিয়ে দেখবে,
লাল টুকটুকা বেনারসি শাড়ি পরে তোমার মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকবে, তুমি চেহারা দেখবা। কিন্তু কই আমার সন্তান এখনো আসতেছে না কেন? বৌমা এখনো আসতেছে না কেন? বাবা আপনি কান্নাকাটি করেন না, একটু শান্ত হন, লোকজন আসবে। আঙ্কেল আপনি শান্ত হন, আপনার ছেলে আসে না, আমি তো আইছি, আমি তো আপনার ছেলের মতো, আমি তো আইছি আঙ্কেল। বাবা। বাবারে দেখ তোর ভাই আসে না, আমি তো তোর ভাই, আমি তো আইছি, আমি তোর বিয়ের সমস্ত আয়োজন করছি, আমি তোকে তুলে দিব, ভাই তোকে তুলে দিব। তুই আর এমন করিস না বোন, আর পাগলামি করিস না বোন, চল চল বোন। তুমি কি শুনতে পাও না? আমি বলছি না একবার আমি বিয়ে করবো না, এখন আমার ভাই যতক্ষণ না আসবে। ভাইয়া সত্যি করে বলেন তো, ও কোথায়? ওর ফোন কোনো দিনও বন্ধ থাকে না, ও সবসময় আমাদেরকে জানায় কি হইতেছে না হইতেছে। ওর ফোন এতদিন ধরে বন্ধ, ওর কোনো খোঁজ খবর নেই। ও কোনো কাজে এত ব্যস্ত থাকতে পারে না যে ওর বোনের বিয়েতে আসবে না ও। আপনি সত্যি করে বলেন ও কোথায় আছে? ভাবি এখন কি এসব কথা বলার সময়? হ্যাঁ বাবাজি, এখনই বলার সময়। যে সন্তান প্রতিদিন আমাদেরকে 2 থেকে 3 বার কথা বলে আমাদের সাথে, সেই সন্তান এতদিন ধরে ফোনটা বন্ধ করে রাখছে। আমি তো কিছু বুঝতে পারতাছি না। বাবাজি তুমি সত্যি করে বলো, আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? আপনি কে? সত্যি করে বলেন আপনি কে? আপনি যখন থেকে আমাদের বাসায় এসে তখন থেকে আপনাকে আমার সন্দেহ হইতাছে। আপনি বলেন আপনি কে? আমি তোর ভাইয়ের বন্ধুর বোন। আমি বিশ্বাস করি না। আমরা তো কখনই আপনাকে দেখি নাই। আর আমার ভাইয়া বলো নেই যে ওর বন্ধু আছে কোনো এরকম। বাবাজি আমার ভাইয়ের ছেলেটা কোথায় আছে একটু জানাবে তুমি? বলেন ভাইয়া ও কোথায়? উনি জানে আমার ভাইয়া কোথায় আছে। বলেন ভাইয়া। হ্যাঁ বাবাজি, বাবাজি তুমি বলো, তুমি বলো, আমি তোমার পা ধরে বলতেছি। আমার একটা মাত্র ভাইপুত, ও ছাড়া আমাদের কেউ নাই। বলো বাবা। বলেন ভাইয়া ও কোথায় আছে বলেন। ভাইয়া আপনি উত্তর দেন না কেন? বলেন না ও কেন আসতেছে না, ও কোথায়? আপনারা সবাই বলতেছেন খালি বলেন বলেন, ও কোথায়, ও কেন আসতেছে না, কেন আসতেছে না? যেই মানুষটা আর জীবনে কোনোদিন ফিরবেই না, সে কিভাবে আসবে? মানে কি বলতে চান আপনি? বাবাজি, বাবাজি তুমি কি বলতেছো যে আমার সন্তান ফিরবে না? ও কোথায় গেছে? বৌমা কি বলতেছে? আমার সন্তান কোথায় গেছে যে ফিরবে না? বলুন ওর কি হয়েছে, ও কেন আপনার- ফিরবে না? আপনার চুপ করে থাকেন না, বলেন আমার ভাইয়ের কি হয়েছে। বলেন ভাইয়া ও কোথায়? তোমরা শুনবেন সবাই যে কোথায় গেছে, কেন ফিরবে না। তাহলে শোনেন, আসলে ও মারা গেছে। আমি বিশ্বাস করি না আমার ভাইয়ের এরকম হয়েছে। আঙ্কেল 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 শান্ত হন, আমার সন্তান, আমার সন্তান, শান্ত হন আঙ্কেল, আঙ্কেল শান্ত হন, আমার ছেলে, আমার ছেলে, আঙ্কেল শান্ত হন, আমার ছেলে আমার সন্তান, আঙ্কেল শান্ত হন, আপনি শান্ত হন, ভাইজান আঙ্কেল শান্ত হন, ভাবি শান্ত হন, ভাইজান। সুমতি শান্ত হন, বোন শুনছো? আমার সন্তান, আঙ্কেল শান্ত হন, ওঠেন। আমার ছেলে বলে নাই আর কোনোদিন ফিরে আসবে না। বাবা, বাবা, আঙ্কেল ওঠেন, আঙ্কেল ওঠেন। ভাইজান বলেন আপনি। বাবা, বাবা তুই কই? বাবা রে, বাবা, বাবা, আমার সন্তান নাই, আমার সন্তান নাই, আমার সন্তান না, আমার মুখে ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও। ভাবি ওঠেন, ওঠেন ভাবি, সবার শক্ত হন, ওঠেন নিচে সবাই আমাকে ওঠো, বলতে হবে, আমার না। আমি বিশ্বাস করি না আমার ভাই মারা গেছে। ওঠেন বাবা, বাবা, আঙ্কেল, বাবা কই তুমি? বাবা, আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। আঙ্কেল, আঙ্কেল শক্ত হন এবার আপনি। বলো বাবা, ও আমার ছেলেটা কিভাবে মারা গেল? আমার ভাইয়ের ছেলে মানে তো আমাদের ছেলে, কিভাবে কি হলো একটু বলো বাবা। হ্যাঁ বাবা, বলো, বলো, আমার সন্তান, আমার সন্তান কিভাবে মারা গেছে? বাবা তুমি আর আমার চুপ সন্তান করে কিভাবে মারা গেছে? বৌমা, যারা শুনবেন কিভাবে ও মারা গেল, হ্যাঁ, হ্যাঁ বাবাজি, বলো, ওর বলো। ওর মৃত্যুর জন্য আমি দায়ী, আমি ওকে নিজ হাতে মেরেছি। আসলে
আমি একজন ডাকাত। সেদিন যা হয়েছিল, ও ব্যাংক থেকে টাকা তুলে যাচ্ছিল, আর তখনই আমরা ওরে টার্গেট করি। ওস্তাদ ওই যে থামায়। হ্যাঁ চল। এই শালা বহু ধরনের প্রশস্তি, হ্যাঁ টাকাগুলো তাতে বলা দিয়ে বলছি ভাই ভাই এই টাকা দিয়ে না ভাই, ওই টাকা দিয়ে না। অনেক পিছিয়ে চলে গেছে টাকাগুলো। আরে শালা টাকা আমার লাগে তেজ দেস না শালা, কি কি করছিস? খাই দিছি। কি বলছ তুই? আরে সারা আমার লাগে তেজ দেয় এই সাহস। এই এই কথা বল, এটা তুই কি করছিস? কি করবো বাড়াবাড়ি করতে চলে আমার লাগে চোখ করতে হয় একদম দিছি শেষ করে। আমাকে তো মারার প্ল্যান ছিল না, আমাকে তো টাকার প্ল্যান ছিল, আমরা তো টাকা পেয়ে গেছি, শুধু শুধু ওর মালিকের না। ওস্তাদ তাদের কি কইতাছে? আমার জানেন না আমার রক্তটা কেউ আমার বাড়াবাড়ি করে একদম খাই দিই। আরে এতদিন কতগুলো খাইছি আর আপনি এটা লিখে করতেছেন কেন? বুঝলাম না কিছু। আরে আমার কেমন জানি লাগতেছে। আশ্চর্য ব্যাপার ওস্তাদ, এই বন্ধু কম খাইছি আপনি কোন সময় দেখুন করেন নাই, কখন আপনার কি হিসেবে বুঝলাম না কিছু। আচ্ছা ঠিক আছে, আমাকে দুটো টাকা, হ্যাঁ আমার কাছে তো জামির কোনো মায়া নেই। মায়া নাই। ধর ধর সবার টান দে, টান দে দেখে আর কি আছে, টান দে দেখ কি আছে। বাইক বাইক মোবাইল পাইছস? কি আছে দেখ, আমি একটা নিবে কাছে দেখ। মানে এটা দে শালা বিজ্ঞানী কাগজপত্র আর এই যে কটা টাকা আছে আর তো কিছুই নেই। সব ব্যাগের ভিতরে রাখছে আমার টাকা আছে না ওস্তাদ? নাই কিছুই নেই, আইডি কার্ড আছে। দেন তো আইডি কার্ড দেন। শালা বিজ্ঞানী বাচ্চা, আইডি কার্ড, সব তো কাগজপত্রই। ঠিকানা সৈরতপুর নৈরা, ধরে এটা একাডি কার্ড, চিঠি আর ফোন তো চিনি বিদি বাদ দেন। আরে কিন্তু ওর ছোট বোনের চিঠি। ভাইয়া আমি তোমার আদরের ছোট বোন রূপালী, তুমি বাড়িতে আসার কথা, এখনো আসতেছে না কেন? আব্বা অনেক আশা নিয়ে বসে আছে, তুমি আসলে আব্বার চোখের অপারেশন হবে। কি ওস্তাদ? আব্বা আরো লেখছে আমার বিয়ে ঠিক হওয়াতে আব্বা অনেক খুশি হয়েছে। জানিস ভাইয়া, আব্বা বলছে তুই এসে আব্বার চোখ অপারেশন করবি, আব্বা আবার চোখের আলো ফিরে পাবে, এই পৃথিবী আবার আব্বা তার চোখে দেখবে। আব্বা যে কতটা খুশি ভাইয়া, এটা তোকে বলে বোঝাতে পারবো না। আর আমার যে বিয়ে ঠিক হয়েছে ভাইয়া, আমি তোর ছোট বোন, আমার অনেক শখ যে আমি লাল টুকটুকি শাড়ি পরে স্বর্ণ গহনা পরে আমার শ্বশুর বাড়ি যাব। আর 2 দিন পরে আমার বিয়ে, তুই তাড়াতাড়ি চলে আসিস ভাইয়া। ইতি তোর আদরের ছোট বোন। ওস্তাদ পড়া হয়েছে থন আটেন। এনে দাঁড়া থাকলে রিক্স ধর হয়ে যাবো, তাড়াতাড়ি চলেন তো। এটা আমি কি করলাম? এটা আমরা কি করলাম? এই লোকটাকে মেরে ফেললাম। আরে ও তো ওর ফ্যামিলির হাল ধরছিল, ওর ফ্যামিলিতে ও ছাড়া আর কেউ নাই। ওর বাসায় ওর অন্ধ বাবা, ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে, আর হয়তো এই কারণেই ব্যাংকের থেকে ও টাকাগুলো তুলছিল, আর আমরা ওকে মেরে ফেললাম। এটা কি করলাম বল? ওস্তাদ আমি কিছু বুঝলাম না, কি একটা চিঠি পড়লেন, চিঠিটা পরে ইমোশনাল হয়ে গেল। আপনি তো এরকম কোন সময় ইমোশনাল হলেন, এমন ইমোশনাল ডায়লগ শুরু করছেন কি বুঝলাম না। চলেন তো। চুপ,
আমি যেতে পারবো না রে। আমার না বুকের ভিতরে কেমন লাগতেছে, আমার জানি কেমন লাগতেছে। আমি কত বড় একটা অন্যায় করে ফেললাম, আমি এটা কী করলাম। ওর কত স্বপ্ন ছিল, ওর অন্ধ বাবার চিকিৎসা করব, চোখের অপারেশন করব, অন্ধ বাবা আবার দেখতে পাবে, ওর ছোট বোনের বিয়ে হবে। কিন্তু এইভাবে আমরা একটা ফ্যামিলিরে ধ্বংস করে দিলাম। না, মস্ত বড় অন্যায় করছি, মস্ত বড় পাপ করছি। একটা কাজ করে টাকা দে, আরে টাকাতে বলছি, ওস্তাদ আপনি কি করতেছেন? টাকাতে বলছি। ওস্তাদ, আমি টাকা দেবো না। আমি টাকায় দিতে পারি, আমার ভিতরে মনসত্ব আছে, আমি একজন মানুষ। টাকা দে আমার, বলছি ওস্তাদ, বলছি টাকা দে। ওস্তাদ এতগুলো টাকা দিয়ে দিবেন? জীবনে অনেক খারাপ কাজ করছি, কোনোদিন ভালো কাজ করি নাই। হাজার হাজার মার বুক খালি করছি, হাজার হাজার মানুষের কষ্টের টাকা ছিনিয়ে আনিছি, এরকম কোনোদিন লাগে নাই। আজকে জানি আমার বিশ্বাস কর কেমন লাগতেছে। ওস্তাদ একটা কথা কই, না রে না, আমার কথাটা বোঝার আমি চেষ্টা এই করেন। পরিবারটার কাছে যাব, আমি এই আদরের ছোট বোনের ভাই হয়ে এই পরিবারটার কাছে যাব, এই অসহায় বাবার কাছে তার ছেলে হিসাবে আমি যাব। ওর স্ত্রী আছে, ওর স্ত্রীর আমি বিধবা করছি, এই পরিবারটার কাছে আমি যাব। আমি ওর এই আইডি কার্ডের ঠিকানা নিয়ে আমি ওর ফ্যামিলির কাছে যাব, আমি এই পাপের প্রায়শ্চিত্ত করব। ওস্তাদ আমি একটা কথা কই, ডাকাইতে মুখে এরকম ইমোশনাল ডায়লগ মানায় না, বাদ দেন। চুপ থাক, আর একটা কথা বলবি না। আজ থেকে আমি আর ডাকাতি করব না, তুই আর কোনোদিন ডাকাতি করবি না। তোর শোন, লাশটা দাফন কাফনের ব্যবস্থা কর। আমি গেলাম, ওর ফ্যামিলির কাছে আমি গেলাম। হঠাৎ করে কি হইল ওস্তাদ, আমার ইমোশনাল ডায়লগ শুরু করছে। এখন এটা নিয়ে আমি কই কি করবো? মরে তো বললাম নিজেই ফান্দি, দেখি কি করা যায়। বৌমা, ও কি বলতেছে? হ্যাঁ, এই তুমি কি করে পারলা? হ্যাঁ, তুমি একটা মানুষ হয়ে আর একটা মানুষ কি করে তুমি পারলা? টাকার জন্য তুমি এই অন্ধ বাবা বুকটা খালি করে দিলা? হ্যাঁ, তোমার বিবেক একটু বাধা দিল না? একটু বাধা দিল না? তুমি কিভাবে পারলা মা মরা ছেলেটাকে মারতে? এই বাবাটার দিকে একটু তাকালে না? আসলে আমি একজন ডাকাত। কি করতে আসছেন এই বাসায়? তামসা দেখতে? তামসা দেখতে আসছেন এই বাসায়? হ্যাঁ, যে তার অন্ধ বাবা কি করে, তার বোনটা কি করতেছে, তার বিধবা বোন লাল শাড়ি পরা, এটা তামসা দেখতে আসছেন এখানে? বের হয়ে যান আমাদের বাসা থেকে। আপনারা সবাই আমার মাফ করে দেবেন। আমি জানি আমি যেই কাজ করছি ক্ষমার অযোগ্য, তবুও আমি ক্ষমা চাইতেছি। আমি একজন ডাকাত, আমি জীবনে কারো কাছে কখনো ক্ষমা চাইনি। আসলে আমরা ওকে চাই নাই, মিস্টেক ভাবে আর কি হয়ে গেছে। ঘটনাটা এরকমই ছিল। আমি জানি আঙ্কেল, আমি আমি আপনার ছেলেকে আপনার বুকে ফিরিয়ে দিতে পারবো না। আপনি আমাদের বাসা থেকে বের হয়ে যান, আপনি আর কখনো এই বাসায় ঢুকবেন না। আঙ্কেল, আমি আপনার ছেলেকে হয়তো ফিরিয়ে দিতে পারবো না। ভাবি, আমি আপনার স্বামীকে আপনার কাছে ফিরিয়ে দিতে পারবো না ভাবি। আমি জানি ভাবি, আমি যাই করি আপনার স্বামীকে আমি কাজে নিছি, আমি কখনো ওকে ফিরিয়ে দিতে পারবো না। আর বোন, তোর ভাইকে আমি কেড়ে নিছি, আমি তোকে কোনোদিন ভাই ফিরিয়ে দিতে পারবো না। আমি কথা দিতেছি, আমি তোর ভাই হয়ে সারা জীবন তোদের পাশে থাকবো, এই বাড়িতে থাকবো। আমি কথা দিতেছি ভাবি। অনেক উপকার করছেন আপনি, আমার স্বামী অনেক উপকার করছেন, আমাদের ফ্যামিলির জন্য অনেক করছেন আপনি। একটা বিধবা মেয়েকে এনে লাল শাড়ি পরাই দিছেন, অনেক উপকার করছেন আপনি। আরেকটা উপকার আমাদেরকে দয়া করে করে দেন, আপনার এই চেহারাটা আমাদের জীবনে দ্বিতীয়বার আমাদেরকে দেখায়েন না। এই উপকারটুকু হাত জোর করে বলতেছি আমাদেরকে কইরা দেন। আপনি বের হয়ে যান আমাদের বাসা থেকে। একটা মানুষকে বলতেছেন মিস্টেক হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, আপনি যান। এটা মিস্টেক। আপনি কোনোদিন ওর ভাইয়ের জায়গা নিতে পারবেন না। আপনি ওর ভাইয়ের আপনি আমাদের ছেলেকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে আর তুমি বলছো মিস্টেক হয়ে গেছে। কাজ করো আঙ্কেল, আমি যে অপরাধ করছি আমি ক্ষমার অযোগ্য। আমি জানি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। আঙ্কেল, একটা আমি করো,
আমি আমি সারা জীবন আমার নিজেকে আমি ক্ষমা করতে পারবো না আঙ্কেল। মানুষ তো বাসায় একটা কুকুরও পোষে, আমাকে না হলে কুকুর ভেবে সারা জীবন আপনাদের বাসায় থাকার সুযোগ দেন। আমি কথা দিতেছি, আমি কথা দিতেছি ভাবি। তোমার বাপ নেই, তোমাকে ক্ষমা করবো না আমরা, তোমাকে ক্ষমা করবো আপনার না। ছায়াও যেন আমাদের পরিবারের উপরে না পড়ে, আমি বইলা দিলাম। ফারদার আমাদের সামনেও আসবেন না আপনি। ওনাকে বলো আমাদের বাসার থেকে বের হয়ে যাইতে। আঙ্কেল, বৌমা, আঙ্কেল, বৌমা, আমাকে আমাকে একটু সুযোগ দেন না আপনাদের পাশে থাকার, পাশে দাঁড়াবার। বৌমা, আমার সন্তান। ভাইজান, আপনি আর কাঁদবেন না ভাইজান। বোন, তোর মায়ের ছেলে নাই, নাই, দুনিয়ার থেকে চলে গেছে। ওকে তো আমার মেয়ে কোথায়? আমি আমার সন্তান ভেবেছি। আমার মেয়ে কোথায়? ভাই ছেলে আমারে তোর ভাই নাই রে মা, তোর ভাই নাই। বোমা উঠো।